সর্দি কাশি নাক বন্ধ হয়ে যাওয়া আসলে বাচ্চাদের জন্য খুবই কমন একটা বিষয়। এটা প্রতিটা বাচ্চারই হয়ে থাকে, এটা খুব ন্যাচারাল। এখানে আসলে চিন্তার বিষয় নেই। যদি আমরা ঠিক মতো বাচ্চার নাকের যত্ন নিতে পারি বা বাচ্চার যত্ন নিতে পারি তাহলে কোনো সমস্যা নেই। এই দেখেন আমি সকাল সকাল রাহার নাকটা আজকে পরিষ্কার করে দিচ্ছি, কারণ ওর সর্দি লেগেছে, নাক বন্ধ হয়ে আছে। এক নাক দিয়ে এই স্যালাইন সলিউশনটা আমি কিন্তু চাপ দিয়ে ভেতরে দিয়ে দিলাম, আরেক নাক দিয়ে এটা বের হয়ে যাবে পানিটা, এতেই নাকটা পরিষ্কার হয়ে যায়। ছোটোবেলায় খুব আরাম হতো, সুন্দর করে শুয়ে রেখে এটা ইউজ করতে পারতাম। এখন হয় না, এখন দেখেন কত নড়াচড়া করে, কত কাহিনী করছে, কিন্তু কিচ্ছু করার নাই, এটাই ইউজ করতে হবে। ইউরোপের দেশগুলোতে আপনাকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা মেডিসিন বা নেবুলাইজার কিছু সাজেস্ট করবে না এই নাক বন্ধ থাকা বা সর্দি হলে। শুধুমাত্র এই স্যালাইন সলিউশন বা স্যালাইন সিরামটা দিয়ে নাকটা ক্লিন করতে হয়, এবং এটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ উপায় বাচ্চার নাক পরিষ্কার করার জন্য। একটু কান্নাকাটি করুক, একটু আপনার কষ্ট হোক, একটু ডিস্টার্ব হোক, আপনি যদি এটা দিয়ে নাকটা পরিষ্কার রাখতে পারেন খুবই ভালো। প্রতি 2 ঘন্টা পর পর পরিষ্কার করতে পারেন, বাচ্চার নাক একদম ক্লিয়ার থাকবে, ঠিকমতো খেতে পারবে, নিঃশ্বাস নিতে পারবে। তারপরে বেশি সর্দি হলে নেজাল অ্যাসপিরেটর ইউজ করে সর্দিগুলো এভাবে বের করে নেওয়া যেতে পারে। এটা আরও আরামদায়ক হয়। এই দেখেন আরাম পেয়ে সে কিন্তু চুপ হয়ে গেছে, প্রথমে বিরক্ত করছিল। তো ফ্রান্সে কিন্তু নাকে শব্দ হলে, নাক বন্ধ হয়ে থাকলে শুধুমাত্র এই স্যালাইন সলিউশনটা ইউজ করা হয়। আর যদি বুকে চেস্ট ইনফেকশন হয়ে থাকে, বুকে ঘড়ঘড় শব্দ হয়, সেই ক্ষেত্রে যে আপনাকে নেবুলাইজার এবং অ্যান্টিবায়োটিক সবই দেওয়া হয়, কিন্তু নাকের সর্দির জন্য এটাই যথেষ্ট।